মানুষ কি প্রেমে পড়ে নাকি প্রেম মানুষের উপরে? প্রেমটা এখনকার দিনে এমন হয়ে গেছে যে ট্রেন্ড, মানে প্রেম করার দরকার তাই আমরা প্রেম করছি, এরকম একটা অবস্থা যে সিঙ্গেল বলাটা কেমন একটা আনকালচার্ড আনক্লাসি এরকম লাগে। তো এর জন্য সবাই ভাবে যে প্রেম করা দরকার, কিন্তু রিয়েল যে প্রেমটা থাকে এটা আসলে আমার মনে হয় যে আমরা আমার ফ্যামিলি থেকে পেয়ে আসি, যে ভালোবাসাটা আমরা যেটা মানে জন্মের পর থেকেই ভালোবাসার ওই ফিলটা আমাদের নারী থেকে চলে আসে। ওই ভালোবাসাটা আসলে আমাদেরকে কেউ ফালাইতে পারে না, মানে আমাদের পড়তে হয় এরকম আস্তে আস্তে মাকে দেখে ভালোবাসা পড়ে এরকম ভাবে। তো এরকম একটা মানুষের জন্য প্রেমে পড়াটা আমার মনে হয় এরকম যে দেখলাম ভালো লাগলো, তাকে চিনলাম জানলাম। প্রেম আমাদেরকে প্রভাব ফেলতে পারে না, বাট প্রেমের উপর আমরা প্রভাব ফেলতে পারি। এখন পর্যন্ত লাইফে কয়টা প্রপোজাল পেয়েছেন? প্রপোজাল বলতে অ্যাকচুয়ালি ওরকম ভাবে কাউন্ট করা হয় নাই, বাট আসলে বলতে পারছি না ওরকম। না না এরকম না, আনকাউন্টেবল না, মানে বলতে পারবো না ওরকম আসলে। কখনো ভ্যালেন্টাইন্স ডে বা বসন্ততে কখনো বের হওয়া হয় নাই, প্রথমবার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে বের হয়েছি, ফ্যামিলির পারমিশন নিয়েই বের হয়েছি, ফ্যামিলিও বলছে যে হ্যাঁ যাও ঘুরে আসো। তবে ঢাকা শহরে ঘোরাটা একটু টাফ, মানে ওরকমভাবে ইজিলি ঘোরা যায় না, তাও শত ব্যস্ততা সব কিছু বাদ দিয়ে হলেও প্রিয় মানুষদেরকে সময় দেওয়া আর কি। তো এই দিনটা এমনভাবে উদযাপিত হচ্ছে যে সবাইকে দেখার জন্য হলেও বের হওয়ার এরকম টাইপ, যে আমি যাদের সাথে থাকছি একসাথে, তো তারা সবাই বের হচ্ছে, আমারও ইচ্ছে হচ্ছে যে বের হই। এরপর ওকে ফোন করলাম, ও চলে আসলো, একসাথে বের হওয়া এই তো। আমার দৃষ্টিতে ভালোবাসা বলতে প্রথম ভালোবাসা বলতে আমার বাবা মা অবশ্যই। যখন আজকে আমি আমার মাকে কল দেই, আমার মা একটা কথাই বলছে, সাবধানে থাকবা। আমার কাছে এই ওয়ার্ডটা সব থেকে বড় ভালোবাসা মনে হয়, এবং প্রতিটা মুহূর্তে মনে হয় যে আমার বাবা মা আমার জন্য সেফ থাকুক। এবং আমার মা প্রতিদিনই রাতের বেলা কল দিয়ে বলে টিউশনে যাও, সাবধানে যাবা, এবং নিজেকে আগলে রাখতে বলে। আমার কাছে মেইন ভালোবাসা এটাই। আর সাইড ভালোবাসা বলতে যদি ওরকমভাবে সংজ্ঞায়িত করতে যাই, তাহলে ভালোবাসা বলতে মনে হয় যে একে অপরের সাথে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং, একজন একজনকে স্যাক্রিফাইস করে একসাথে থাকা, এবং সব কিছু মিলিয়ে যে ও আমাকে কেয়ার করতেছে, আমিও ওকে কেয়ার করবো, এরকম টাইপ, যে একসাথে থাকা আর কি। আচ্ছা, এই যে আপনি বলছেন সাইড ভালোবাসা বলতে একে অপরকে আপনি যে হ্যাঁ, এই যে সংজ্ঞাটা সংজ্ঞায়িত করেছেন, এই সংজ্ঞার পিছনে কোনো মানুষ আছে কিনা? এই সংজ্ঞার পিছনে আসলে এখনো কোনো মানুষ নাই, তবে আমি ফিউচার যাকে চাচ্ছি এমন একটা মানুষকেই চাচ্ছি যে আমাকে বুঝবে, যে আমাকে সবটা, তাকে আমার সব কিছু খুলে বলতে হবে না, আমার চোখ দেখে বুঝতে পারবে যে আমি কি চাচ্ছি তার থেকে, কতটা কেয়ার, কতটা সময়। এবং আমি এটা চাই যে সে আমাকে সময় দিতে পারুক বা না পারুক, প্রতিটা মুহূর্তে যাতে আমাকে আগলে রাখতে পারে, সে আমাকে বুঝতে পারে, যে তার শত ব্যস্ততার মাঝেও যাতে আমাকে একটু সময় দিয়ে বলে তুমি খেয়েছো, এতটুকুই। আর এটা হচ্ছে এখনকার সময়ের জন্য না, অবভিয়াসলি ফিউচারের জন্য আমি চাচ্ছি। এরকম পিছনে বা সামনে এরকম কেউ নেই এখনো, চাচ্ছি যে সামনে যেই আসুক ভালো আসুক। ফাল্গুন ভ্যালেন্টাইন দুটোই আসলে। ফাল্গুন বলতে আমার কাছে লাগে যে হ্যাঁ বছরের সুন্দর দিন, ফুল, ফাল্গুন মানেই ফুল আমার কাছে। আর ভ্যালেন্টাইন বলতে এই যে ফ্রেন্ডকে নিয়ে বের হয়েছি, বাবা মার সাথে কথা হয়েছে, এটাই আমার ভ্যালেন্টাইন। ফ্যামিলি সবার সাথে সামনে চাচ্ছি যে একটা ভালো মানুষ জীবনে আসুক, তার সাথে আমার নতুন করে ভ্যালেন্টাইন হোক। বলতে চাই আমার বাবা মা যদি আমার এই সিরিয়ালটা দেখে থাকে, আমি বলতে চাচ্ছি তাদের জন্য যে সাবধানে থেকো, তোমাদের মেয়ে দূরে আছে ঠিক আছে, বাট অলওয়েজ তোমাদের কাছেই আছে। আই অলওয়েজ ফিল দেম, অ্যান্ড চাই যে তারা সুস্থ থাকুক, এবং সবার কাছে দোয়া চাচ্ছি যে আমার বাবা মা যাতে সুস্থ থাকে, আমার দুইটা ভাই যাতে সবসময় ভালো থাকে, সবাই